चलिए नमस्कार नमस्कार नमस्कार। आज का कार्यक्रम शुरू किया जाए। आप सभी को स्वागतम स्वागतम एंड स्वागतम। अच्छा देख তোদের স্কুলে বলেছে যেটা বলেছে তুই যদি প্র্যাকটিক্যালি এটুকু বলতে পারি তোর কোন স্কুল এসেছেন তো অনন্যার কোন স্কুল एसएसएन तो यस क्या बात है फैंटास्टिक। তুই যদি নোটসটা ভালো করে রেডি করে যাস তোর স্কুলের কোয়েশ্চেন বিষয়ে এইটুকু আমি মতামত দিতে পারি, এইটুকু সাজেশন দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি শুনে নে ভাই, অ্যাডভাইস দিতে পারি। হ্যাঁ বলতে দে। সেটা হচ্ছে যে তুই যদি সব স্কুলের জন্য একই কথা বলবো, যদি নোটস একদম ঠিকঠাক পারফেক্টলি রেডি থাকে এবং প্র্যাকটিস করা থাকে, একটা নোটস 2 থেকে 3 বার, আমার বিশ্বাস স্কুল লেভেলের মোর দ্যান 80% অ্যান্সার করতে পারবি। আই রিপিট 80%। স্কুল লেভেল বোর্ড লেভেলের 80% অ্যান্সার করা পসিবল। তোর স্কুলে তো 100% করতে পারবি। আগের বছর যারা ছিল তাদের কাছ থেকে ফিডব্যাক 100% করতে পারবি, ঠিক আছে। বাট ওই একটাই ব্যাপার, একটাই কথা বলার, পারফেক্টলি নোটসটা প্রিপেয়ার করে রাখ, নোটস লিখে প্র্যাকটিস করে রেডি করে রাখ। ফাইনাল এক্সামের চিন্তা দূর হয়ে যাবে কঙ্কনা। ফিজিক্স হবে কি না ডাউট মানে রেডি করতে পারবো কি না, পাস করবো কি না, এই কনফিউশনটাই চলে যাবে যদি নোটস একদম পারফেক্টলি লেখা থাকে। লেখা হলো মানে একবার প্র্যাকটিস হয়ে গেল, আরো 2 থেকে 3 বার প্র্যাকটিস করে নে। নোটসটা আগে ভালো করে রেডি কর, লিখে প্র্যাকটিস কর, তারপরে অন্য কিছুতে যা। নোটসটা বেস ভাই, বেস বেস একদম বেস, স্ট্রং বেস, স্ট্রং বেস। কেমিস্ট্রির বেস নয়, মাটি মাটি বেস। স্ট্রং বেস কি হয়? স্ট্রং বেসের, হ্যাঁ স্ট্রং বেসের ভালো রিঅ্যাক্টিভ পাওয়ার আছে। নোটস যদি স্ট্রং থাকে তোমারও কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার বেড়ে যাবে, তোমার পাওয়ার বেড়ে যাবে। বলো ঐশী, সব ঠিকঠাক?